যদি আমাকে কতল করতে যায় আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হে সাহাবী, তুমি চিন্তা করবে না, তুমি ভয় পাবে না, তুমিও তাকে কতল করবে, কারণ এটা তোমার বাপের পৈতৃক সম্পত্তি। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সে আমাকে কতল করে তাহলে আমি কি হব? নবী বললেন, তুমি জান্নাতি হবে, শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও হে নবী, যদি আমি তাকে কতল করি তাহলে সে কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হে আল্লাহর গোলাম, যদি তুমি তাকে কতল করতে পারো আর সে যদি কতল হয়ে যায়, তুমি চিন্তা করবে না, ভয় পাবে না। তুমি যদি তাকে কতল করে ফেলো আর সে কতল হয়ে যায়, নিঃসন্দেহে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. إلى آخر آية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিকে তাকাই মন ভরে না, যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে তার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ তুমি পৃথিবী।
রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার অন্তর্গত শার্শা থানা উলাশী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 15তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ বদিউজ্জামান বদি, সেক্রেটারি উলাশী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর উলাশী ইউনিয়ন পরিষদ। আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার ও ইসলামিক গবেষক হজরতুল আল্লাম হজরত মাওলানা ডক্টর ফয়জুল হক সাহেব মাদ্দাজিলহুল আলী, অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, জাতির কর্ণধার, সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হজরত। মাহফিল পরিচালনায় আছেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ শের শাহ, খতিব উলাশী 4 নং জামে মসজিদ। সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, স্টেজের পাশে বসা সুধী ব্যক্তিত্ব, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবক ভাইয়েরা, অপারেটর ভাইয়েরা, বিভিন্ন আইন শৃঙ্খলার ভাইয়েরা, মিডিয়ার ব্যক্তিত্ব, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আশা করব যেনারা বাজারে এখনো ঘোরাফেরা করতেছেন ওনারা অতি শীঘ্রই আমাদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, আমরা বলছি আমিন। বাজার প্রতিনিয়ত খুঁজলে পাওয়া যায়, কম আর বেশ, কি বলেন? উলাশী খুঁজলে পাওয়া যাবে, এখান থেকে একটু দূরে যদি নাভারণ যায় তো বাজার পাওয়া যাবে। তো আজকের এই মাহফিল শেষ হলে আগামীকাল কি জান্নাতের বাগান এখানে পাওয়া যাবে? পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কলিজার মানুষেরা, যেনাদের কর্ণকহর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, আমি আল্লাহর হস্তে সকলকে বিনীতভাবে অনুরোধ রাখব যে আমরা খুব দ্রুত জান্নাতের বাগানে শামিল হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলছে আমি। আমরা সকলেই বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বিহামদিহিল ওয়াসিলা। বিশ্ব মানবতা মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া, দো জাহানের বাদশাহ, আধার গোছে মানবতার দিগন্তে যে নতুন সূর্যের উদয় হয়েছিল যে মহামানবের ওসিলায়, মহান নেতা, সেই মহামানবের নামে দুরূদ আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু বাড়ানো যায়? যায়। তাইলে একটু বাড়াবেন, মানে মাইকের মধ্যে যে কথা বলা যাবে না। হ্যাঁ,
প্রশংসা সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যে মহান রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন, এই কোরআনটারে কিছু সময় বর্ণনা করা এবং আমাদের শুনবার জন্য পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম জায়গা জান্নাতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل محمد وهو الحق من ربهم। আল্লাহ তাআলা খুব মজার কথা বলছেন এখানে। আল্লাযীনা আমানু, যে বা যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়নের পরেই তার কাজ হলো আমলে সালেহ করা। কি করা? আমলে সালেহ করা। আমলে সালেহ তারাই করবে ঈমান যারা আনবে। কি বলেন? যারা ঈমানই আনে নাই তাদের আমলে সালেহ নাই। আমরা আশা করব আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই ও বাবাজি প্রত্যেকেই ঈমানদার, আর এই মাহফিলে বসা এটা আমলে সালেহ একটা কাজ। ঈমানদার যদি আমরা দাবি করি তাহলে এই জান্নাতের বাগানে আমরা অতি শীঘ্রই শামিল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। প্রিয় ভাইয়েরা আমার, মূল কথা হলো আমার আলোচনা তিনটা। এক নাম্বার হলো শহীদ কয় প্রকার। শহীদ বলেন বলেন একটু বলেন, যারা আছেন তারাই বলেন, আসার দরকার নেই আর কারণ। শহীদ কয় প্রকার? আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, তারা কারা? এটা হলো 2 নাম্বার আলোচনা। 3 নাম্বার বয়ান হলো একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর একটি কথা শুনে রাসূল ভুরু কুঞ্চিত করলেন, 7 আসমানের উপর থেকে আল্লাহর নবীর উপরে তিরস্কার আসলো এবং ওই সাহাবীর নামে আল্লাহ তাআলা 16টি আয়াত নাজিল করলেন। সেই সাহাবীকে এবং রাসূলকে তিরস্কার করা হলো কেন? এই 3টা আলোচনা করে আমার আলোচনা শেষ। 1 নাম্বার হলো আমাদের বাংলাদেশে পীর আর শহীদ, এই শহীদের অভাব নাই। আপনারা কি বলেন? শহীদের অভাব নাই। কোথায় জানি কে মরছে, ওই জায়গায় লিখে রাখছে শহীদ অমর। আছে না? নাই। শুধু তা না, গরিব মানুষ মারা গেলে লেখে গরিব শাহ। কি শাহ? গরিব শাহ। একেবারে কাপড় টাপড় খুলে যে বসে থেকে মারা গেছে, ওর ওই জায়গায় লেখছে ল্যাংটা শাহ। গোলাপ শাহ। কত শাহ এ দেশে আছে, কত শহীদ এ দেশে আছে। আসলে মূলত শহীদ কার, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে, কিতাবুল জিহাদ ওয়াস সাঈর। আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কত, 2829 নাম্বার হাদিস। কত? 2829 বুখারীর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشهداء خمسة। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, নবী বললেন শহীদ 5 প্রকার।
কয় প্রকার? শহীদ 5 প্রকার। আল্লাহর নবী বলেন 1 নাম্বার আল মাতুউন, শহীদ হলো তারা পৃথিবীর জমিনের মধ্যে যেই মানুষগুলি প্লেগ রোগে মারা যায়, ক্যান্সার হয়ে ইমানি হালাতে মারা যায়, যে মানুষগুলি পাকস্থলী নষ্ট হয়ে যায় এবং ইমানি হালাতে মারা যায়, যে মানুষগুলির কিডনি নষ্ট হয়ে যায় এবং ইমানি হালাতে মারা যায়, যে মানুষগুলির ব্রেন টিউমার হয় এবং ইমানি হালাতে মারা যায়, ধৈর্য হারা হয় না, আল্লাহর নবী বলেন আল মাতুউন 1 নাম্বার শহীদ হলো তারা যাদের এমন রোগ হয় এবং ধৈর্য হারা হয় না, ঈমান নিয়ে কবরে চলে যায়। 2 নাম্বার হলো আল মাবতুন, একটু দিলের কান দিয়ে শোনেন। 2 নাম্বার আল মাবতুন, পৃথিবীর জমিনের মধ্যে যদি এমন কোন মানুষ থাকে যেই মানুষগুলি মাথা ঘোরে এবং বমি হয় এবং ডায়রিয়া হয়, এমন কোন রোগে আক্রান্ত হয়ে যায় এবং সে সবর করে এবং এমন বিশেষ কোন রোগের মধ্যে আক্রান্ত হয়ে আল্লাহর ওই গোলাম ঈমান নিয়ে কবরে চলে যায়, আল্লাহর নবী বলেন 2 নাম্বার শহীদ হিসেবে রবের দরবারে গণ্য হয়ে যায়। 3 নাম্বার শহীদ হলো আল্লাহর নবী বলেন ওয়াল গরিক, কোন মানুষ যদি পানিতে ডুবে মারা যায়, অনেক সময় আমরা শুনি লঞ্চ ডুবে মারা গেছে, স্টিমার ডুবে মারা গেছে, অনেক সময় এমন শোনা যায় পুকুরের মধ্যে বাচ্চা ডুবে মারা গেছে, এমন শুনি নাকি শুনি না? যদি কোনো মানুষ এমন পানির মধ্যে ডুবে মারা যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এ হলো 3 নাম্বার শহীদ হিসাবে রবের দরবারে গণ্য হয়ে যায়। 4 নাম্বার শহীদ হলো ওয়াসাহিবুল হাদমি, ওহে পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ যদি থাকে কোন ধ্বংসস্তূপে চাপা পড়েছে অথবা কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং যেই সময় উনি মারা গেছেন ওই সময় ঈমান নিয়ে মারা গেছে, একটু দিলের কান দিয়ে বুঝবেন, দিলের কান দিয়ে শুনবেন, মস্তিষ্ক দিয়ে বুঝবেন। ওয়াসাহিবুল হাদমি, কোন মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে অথবা অ্যাক্সিডেন্টে চাপা, যদি এমন কোন মানুষ মারা যায় এবং ঈমান নিয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন 4 নাম্বার শহীদ হিসাবে রবের দরবারে গণ্য হয়ে যায়। 5 নাম্বার শহীদ হলো আশ-শাহাদাতু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন গোলাম যদি থাকে, যেই গোলাম দিন প্রচার করতে যে, দিন প্রসার করতে যে, দিন প্রতিষ্ঠা করতে যে, এই হাদিসের মধ্যে 3টা শব্দ ব্যবহার করা হয়েছে। 1 নাম্বার দিন প্রচার করতে যে, 2 নাম্বার দিন প্রসার করতে যে, 3 নাম্বার দিন প্রতিষ্ঠা করতে যে, যদি পৃথিবীর জমিনের মধ্যে কোনো গোলাম তার জীবনটারে দিয়ে দেয়, আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে সে শহীদ, আল্লাহর দরবারে শহীদ হিসাবে গণ্য হয়ে যায়। তাহলে শহীদ কয় প্রকার? 5 প্রকার। আর একটা আছে, এটা ভিন্ন হাদিস, এটাই বুখারীর এই হাদিসের মধ্যে নাই। তাইলে 1 নাম্বার আল মাতুউন, কোন মানুষ যদি ক্যান্সার হয়ে মারা যায়, কোন মানুষ যদি প্লেগ রোগে মারা যায়, কোন মানুষ যদি কিডনি রোগে মারা যায়, কোন মানুষ যদি পাকস্থলীতে পানি হয়ে মারা যায় এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বলেন নিঃসন্দেহ শহীদ মর্তবা পেয়ে যায়, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার আল মাবতুন, যদি কোনো মানুষ বমি কিংবা ডায়রিয়া অথবা পেট ব্যথা এমন কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং ঈমান নিয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে শহীদ মর্তবা পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কোন মানুষ
যদি পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পুড়ে মারা যায় এবং ঈমান নিয়ে চলে যায়, ওই ব্যক্তিও শহীদি মর্তবা পেয়ে যাবে। 4 নম্বর সাহিবুল হাদমি, যদি কোনো মানুষ ধ্বংসস্তূপ অথবা অ্যাক্সিডেন্টে চাপা খেয়ে মারা যায়। 5 নম্বর শাহাদাতু ফি সাবিলিল্লাহ, দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করতে যে মারা যায়, আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে সে শহীদি মর্তবা পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের দেশে শুধু এই 5 প্রকারের মৃত্যু হইলেই কি শহীদি মর্তবা পায়, না আরো মৃত্যুতে আমরা শহীদি ডিগ্রি তাদেরকে দেই? বলেন, খুব ভেবে চিন্তা ডিগ্রি দিয়েন, অত সহজ না। শহীদি মৃত্যু, শহীদি মর্তবা এত সহজ মনে করেন না আপনি। 6 নম্বরে আল্লাহর নবী আর একজনের কথা বর্ণনা করেন। একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতার পৈতৃক সম্পত্তি আমি পেয়ে গেছি, কিন্তু কোনো একজন ব্যক্তি ওই সম্পত্তিটারে জোর করে জবরদস্তি করে নিতে চায়, সময় আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি বাধা প্রদান করবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি বাধা দিতে যাই, সে যদি আমার সাথে আরো জোরালো কোন আচরণ করে, তাইলে আমি তার প্রেক্ষাপটে কি করতে পারি? আল্লাহর নবী বললেন, যদি সে তোমার সাথে লড়াই করে তোমার পিতার পৈতৃক সম্পত্তিটারে নিতে চায়, তুমিও লড়াই করবে। ওহে রাসূল, সে যদি আমাকে কতল করতে যায়, যদি আমাকে কতল করতে যায় আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওহে সাহাবী, তুমি চিন্তা করবে না, তুমি ভয় পাবে না, তুমিও তাকে কতল করবে, কারণ এটা তোমার বাপের পৈতৃক সম্পত্তি। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সে আমাকে কতল করে তাহলে আমি কি হব? নবী বললেন, তুমি জান্নাতি হবে, শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওহে নবী, যদি আমি তাকে কতল করি তাহলে সে কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওহে আল্লাহর গোলাম, যদি তুমি তাকে কতল করতে পারো আর সে যদি কতল হয়ে যায়, তুমি চিন্তা করবে না, ভয় পাবে না। তুমি যদি তাকে কতল করে ফেলো আর সে কতল হয়ে যায়, নিঃসন্দেহে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই 6 প্রকারের হাদিসের মধ্যে পাওয়া গেছে। এখন যদি আপনি মনে করেন যে না, আরো অনেক শহীদ আছে, আরো অনেক শহীদ আছে, সেটা ভিন্ন ব্যাপার। এরপরে আসেন, শুধু তা না, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনু বিমা নুজিলা মুহাম্মাদ। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহে নবী, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলে দেন, ওয়াল্লাযীনা আমানু, যে বা যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহ করবে, ওয়া আমিনু বিমা নুজিলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ওহে নবী, আপনার উপরে অবতীর্ণ হওয়া কোরআনটারে বিশ্বাস স্থাপন করবে, হক বলে জানবে, সত্য বলে বিশ্বাস করবে। ওহে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে জানায়া দেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহগুলি মার্জনা করে দেব। বলি সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। রাজি আছি আমরা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। পারবো না ইনশাল্লাহ আমরা? ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর নবীর উপর অবতীর্ণ হওয়া কিতাবটারে কোনো মানুষ যদি সত্য বলে, হক বলে তার জিন্দেগীর মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বললেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, সোজা জান্নাতে। বলে সুবহানাল্লাহ। আর যদি এটারে সত্য বলে না জানো এবং বিশ্বাস স্থাপন না করো, জিন্দেগীর মধ্যে ধারণ না করতে পারো, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আল্লাহ তাআলা বললেন, ওহে নবী, আপনি তাদেরকে জানায়া দেন,
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার এই কথাগুলি অস্বীকার করবে, কুফরি অস্বীকার করবে, মানতে চাইবে না, যারা আমার এই কথাগুলির হক বলে জানবে না, ওহে নবী আপনি তাদেরকে বলে দেন সাওফা নুসলিহিম নার, আমি আল্লাহ কিন্তু তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। শুধু এটা বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই। আল্লাহ তাআলা বললেন, ওহে নবী আপনি তাদেরকে জানাইয়া দেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বললেন, ওহে নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে শুধু দেব এটাই শেষ না, আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে খুব দ্রুত তাদের গায়ের চামড়াটারে চেঞ্জ করতে থাকবো, বারবার পাল্টাইতে থাকবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, মুহূর্তের মধ্যে গায়ের চামড়াগুলি পাল্টাইতে থাকবো এবং আবার আযাবের মধ্যে গ্রেফতার করব, আযাবে নিক্ষেপ করব। কোনো একটি কথাকে যদি কোনো মানুষ অস্বীকার করে তার জিন্দেগি বরবাদের জন্য একটি যথেষ্ট, দ্বিতীয়টি আর প্রয়োজন হয় না। কি বলেন? শুধু তা না, ওহে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা যেই দিন কিয়ামত সংগঠিত করবেন, যেই দিন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, কোনো উপায় থাকবে না। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহ, শুধু 7 শ্রেণীর মানুষ ছাড়া ওই দিন আর কেউ রেহাই। 7 শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা বললেন, ওহে নবী আপনি তাদেরকে জানান সেই দিন সম্পর্কে। সেই দিন কোনটা? ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহ, যেই দিন তামাম পৃথিবীটা তামার ন্যায়, তামাম পৃথিবীটা যেদিন উত্তপ্ত হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালঈহ, যেই দিন সমস্ত পাহাড় পর্বতগুলির রঙিন পশমের ন্যায় ধুনিত উঠতে থাকবে। ওহে পৃথিবীর মানুষ, এই জায়গায় আল্লাহ তাআলা কেন তামার উদাহরণ দিলেন? পৃথিবীর মধ্যে আরো অনেক জিনিস আছে, কোনো জিনিসের উদাহরণ দেয় নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে শুধু একটি মাত্র পদার্থ আছে যেটা কোনো একটি জায়গা যদি গরম করা হয় টোটাল জিনিসটা গরম হয়ে যায়। লোহা আপনি এক পাশে গরম করবেন, যেই সাইডে গরম করবেন শুধু ততটুকুই গরম হবে। অন্যান্য যত পদার্থ আছে সবগুলির আপনি যে পাশে গরম করবেন শুধু ওই সাইডেই গরম হবে। শুধুমাত্র কেবলমাত্র একটি জিনিস যেটা আগুনে স্পর্শ করলে মুহূর্তের মধ্যে টোটালটা গরম হয়, সেটা হলো তামা। সেটা কি? হাসরের ময়দানটা তামার মতো হবে, টোটালটা উত্তপ্ত হয়ে যাবে, মানুষ ছটফট ছটফট করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালঈহ, আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলে দেন পাহাড় পর্বতগুলি রঙিন পশমের ন্যায় ধ্বনিত উঠতে থাকবে। রঙিন পশমের কথা বললেন কেন? যখন ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয় দেখেন না, এই সময় এই ছোট্ট শিশুর গায়ের মধ্যে ছোট্ট কটা কটা কিছু পশম আর চুল থাকে। এটা অল্প একটু ফুরফিরা বাতাস লাগলেও উঠতে থাকে না? ছোট্ট বাচ্চার গায়ে যদি ছোট্ট ছোট্ট পশম থাকে তাইলে দেখবেন এটা একেবারে অল্প একটু বাতাস লাগলেও ওড়ে। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, পাহাড় পর্বতগুলি রঙিন পশমের ন্যায় ধ্বনিত উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কোনো বন্ধু বন্ধুর খবর নিবে না, কোনো বন্ধু কোনো বন্ধুর আপন হবে না, কেউ খবর নিতে যাবে না। ওহে পৃথিবীর মানুষ শুধু তা না, ইবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি
ওই দিন মানুষ বলবে, ওহে আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে যত সম্পদ আমি উপার্জন করেছিলাম সবগুলি আজকে আমি আমার আযাব থেকে বাঁচবার জন্য তোমার কাছে দিতে রাজি। আমার পরিবার, আমার পরিজনদেরকে তোমার কাছে পণ হিসাবে দিতে রাজি। তবুও কি পার পাওয়া যাবে? বলেন, পার পাওয়া যাবে কি? কখনোই পার পাওয়া যাবে না। ওই দিন বলবে, ওহে আল্লাহ, ওহে রব, পৃথিবীর জমিনের মধ্যে আমার যে আপনজনগুলি ছিল, আমার সন্তান, আমার ভাই, আমার বিবি, আমার পরিবার পরিজন, সবগুলির আমি মুক্তিপণ হিসেবে দিতে রাজি। তবুও এদের বিনিময় হলেও তুমি আযাব হয় নাকি হয় না? বলেন তো, বলেন। চেহারা দেখে বিচার হয় নাকি হয় না? পৃথিবীর জমিনের মধ্যে সম্পদ দেখে বিচার হয় নাকি হয় না? হয়। আপনাদের এলাকায় হয়? আলহামদুলিল্লাহ। চেহারা দেখে বিচার হয়। কেমন? ও অমুকের ছেলে, অসুবিধা নেই, ও বাদ দাও, আমি পরে দেখছি, ওইটা আমি কি করছি পরে দেখব। এমন হয় না অনেক সময়? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছে, অনুগ্রহপূর্বক আমরা বাজারে এদিকে ওদিকে আমাদের যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করতেছে, আমরা মহাব্বত করে করে ভালোবেসে আমরা প্যান্ডেলের মধ্যে তাদেরকে বসিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে কবুল করেন। আমরা সকলেই বলছি আমিন। পৃথিবীর জমিনের মধ্যে চেহারা দেখে বিচার হয়, পৃথিবীর জমিনের মধ্যে দল দেখে বিচার হয়, পৃথিবীর জমিনের মধ্যে সম্পদ দেখে বিচার হয়। এগুলি আমরা করতে থাকি। চেহারা দেখে বিচার হয়, কেমন অমুকের সন্তান, এই বিষয়টা পরে দেখব, হয় নাকি হয় না? সম্পদ দেখে বিচার হয়, কেমন অমুকের সন্তান, বাদ দাও, উনি কিন্তু আমাদের বড় একটা ডোনার। আমাদের মাহফিলের সময়ও টাকা দেয়, গানের সময়ও দেয়, স্বাধীনতার সময়ও দেয়, নাচার সময়ও দেয়। এই বিষয়টা একটু পরে দেখবো, এটা রাখো, হয় না বোধ হয়? তা বলছেন না যে রাগ করছেন, এই ওয়াজ বাদ দিয়ে দেবো? পৃথিবীর জমিনে দল দেখেও হয়, চেহারা দেখেও হয়, সম্পদ দেখেও হয়। আল্লাহর নবী বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ওহে পৃথিবীর মানুষ শোনো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা কারোর চেহারা দেখবে না। এটা ছিল মনে হয় অমুক গ্রামের অমুক, না, এটা দেখবে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, এটা তো ওই ধনাঢ্য ব্যক্তি ছিল, এটাও আল্লাহ তাআলা দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহর নবী বললেন, ওহে আমার উম্মতেরা শোনো, দুইটা জিনিস আমার আল্লাহ তাআলা দেখবেন। সেটা হলো 1 নাম্বার অন্তর, 2 নাম্বার আমল। এই দুইটা জিনিস যদি ভালো করে যেতে পারো, সোজা জান্নাতে চলে যাবে, কোনো বাধা নাই। বলি সুবহানাল্লাহ। ওহে পৃথিবীর মানুষ, এই জন্য সেই দিনের কথা স্মরণ রাখতে হবে। সেই দিন কোনটা? যেই দিন তামাম পৃথিবী সব লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আল কারিআ, করাঘাতকারী। আল্লাহ তাআলা বললেন, ওমা আদরাকা মাল কারিআ, ওহে রাসূল, করাঘাতকারী কি, এটা কি আপনি জানেন?
আল্লাহর নবী বললেন, ও হে আল্লাহ, আমি জানি না, তুমি বলো। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহ, যেই দিন তামাম পৃথিবীর মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ঈহ, তামাম পৃথিবীর জমিনের মধ্যে যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি রঙিন পশমের ন্যায় ধ্বনিত উঠতে থাকবে। সেই দিন শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার বিশেষ কুদরতি ছায়া তলে ছায়া পেয়ে যাবে। এই বিষয়ে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يذلهم الله ولا ذل إلا ذله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন, যেই দিন তামাম পৃথিবীটা সব ধ্বংস হয়ে যেতে থাকবে, যেই দিন তামাম পৃথিবীর মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, যেই দিন পাহাড় পর্বতগুলি বালুকণার মতো উঠতে থাকবে, ওই দিন শুধুমাত্র কেবলমাত্র সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ওয়ালা যিল্লা ইল্লা যিল্লাহু, 7 শ্রেণীর মানুষ আমার মহান আল্লাহর কুদরতি আরশের ছায়া তলে জায়গা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যক্তি হলো আল ইমামুল আদ। ওহে পৃথিবীর মানুষ কান লাগান তো, আল ইমামুল আদ 1 নাম্বার ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ নেতা। যেই নেতা হবে নীতিবান, ন্যায় পরায়ণ নেতা আল্লাহ তাআলার বিশেষ কুদরতি আরশের ছায়া তলে জায়গা পেয়ে যাবে। কোন দিন বলেন তো? কোন দিন পাবে ছায়া? কোন দিন? হাসরের ময়দানে। এখন আসেন, নেতা কয়জন? বলেন, নেতা কয়জন? কথা বলেন। নেতা একজন না। আমরা অধিকাংশ সময় বলতে থাকি নেতা একজন, সেটা আমাদের বিশ্ব নবী, বিশ্ব রাসূল, বলি কিনা বলেন? নেতা একাধিক, নবী আমাদের একজন, রাসূল আমাদের একজন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী আমাদের একজন, বিশ্ব রাসূল আমাদের একজন, নেতা একাধিক। এটা কিভাবে আপনি বুঝবেন? আমার বাড়ির 5 জন সদস্যের মধ্যে আমার পিতা আছে। যার বাড়ির পিতা এখনো বেঁচে আছে, অনেক বাড়ির নেতৃত্ব পিতা দেয় নাকি দেয় না? তাইলে বলেন তো, উনি আমার পরিবারের নেতা নাকি নেতা না? ওহে পৃথিবীর মানুষ, শুধু তা না, একটু আগে আমরা ইশার সালাত আদায় করলাম মসজিদে, কয়জন ইমামের পিছনে পড়লাম? ইমাম মানে কি? তাইলে নেতা একটু আগে বললেন শুধুমাত্র একজন, ইতিমধ্যেই নেতা 2 জন পাওয়া গেল। পরিবারের নেতা একজন, মসজিদে নামাজের নেতা আর একজন। শুধু তার একজন। সমাজের মধ্যে লক্ষ্য করেন, সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তিদ্বয় থাকে, সুধী মানুষ, তারা সমাজের নেতৃত্ব দেয়। এরপরে মহল্লা ব্যাপী অনেক মানুষ আছে নেতৃত্ব দেয়, এরপরে ওয়ার্ড ব্যাপী অনেক মানুষ আছে নেতৃত্ব দেয়। যে আমার ভাই 1 নম্বর ওয়ার্ডের এই যে মেম্বার বদিউজ্জামান বদি ভাই, নেতা আছে না নাই? ইউনিয়ন ব্যাপী নেতা আছে, উপজেলা ব্যাপী নেতা আছে, জেলা ব্যাপী, দেশব্যাপী, বিশ্বব্যাপী নেতা আছে না না? ওহে পৃথিবীর মানুষ, তাইলে আল্লাহ তাআলা বললেন সাবাতুনি, আল্লাহর নবী বললেন সাবাতুনি ইউযিল্লুহুমুল্লাহু ওয়ালা যিল্লা ইল্লা যিল্লাহু। সেই দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে জায়গা পেয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদ, যারা ন্যায় পরায়ণ নেতা হবে। তাইলে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এবং বিশ্বব্যাপী যে নেতাগুলি থাকবে, এর মধ্যে যে নেতা ন্যায় পরায়ণ হবে, সেই নেতাই আরশের নিচে জায়গা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর নেতা যদি হয় এমন গিরগিটা মার্কা, যখন যেমন তখন তেমন সাজে, কিন্তু ন্যায় পরায়ণতার গন্ধও নাই, তাহলে কি আসলেই ছায়া পাবে? পাবে? কখনোই না। 2 নাম্বার হলো আল্লাহর নবী বললেন
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, 2 নাম্বার ওই ব্যক্তি, ওই যুবক, যেই যুবকটা তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দিয়ে, রবের গোলাম হয়ে গেছে, ওই ব্যক্তি, ওই যুবক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর এই যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটানো বড় কঠিন। কি বলেন? এখন ইবাদতে কাটে না ফেসবুকে কাটে, বলেন? ইবাদতে কাটে না ইউটিউবে কাটে, ইবাদতে কাটে না গুগলে কাটে, গোটা রাত কেটে যায়, ফজরের আজানের সময় হয়ে যায়, এরপরেও ঘুমাইতে চায় না। এবার শেষমেশ একেবারে শেষ সময় এসে ঘুমায়, সকাল 10টা 11টার দিকে ওঠে, আর খবর থাকে না। আছে না নাই? এই জন্য 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার ওই যুবক, ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা মসজিদের সাথে আন্তরিকতা রাখে, সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে, মসজিদে আনাগোনা করে, মসজিদে যাওয়া আসা করে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই গুণে গুণান্বিত হওয়া এত সহজ মনে করতেছেন আপনি? এত সহজ কি? তা নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে শিখালেন, হে সাহাবী, দোয়াটা বারবার পড়তে থাকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুনি। ওহে আল্লাহ, তুমি আমাদের যৌবনের বখিলতা থেকে পরিত্রাণ দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি। ওহে আল্লাহ, তুমি কৃপণতা থেকে, বখিলতা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আনা আরুদ্দা ইলা আরযালিল উমর। ওহে আল্লাহ, বার্ধক্য জীবনের যে কষ্ট, এই কষ্ট থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দান করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ওহে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন 4 নাম্বার ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেয়ে যাবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে মহাব্বত করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আবার যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে ত্যাগ করে এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, বলি সুবহানাল্লাহ। কোনো ব্যক্তিকে যদি গ্রহণ করে এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই করে, আবার কোনো ব্যক্তিকে যদি ছেড়ে দেয় তবু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ছেড়ে দেয়। এমন মানুষ আছে না? কি বলেন? কোনো একজন ব্যক্তিকে ভালোবাসে তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই বাসে। আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা শোনেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর গোটা মদিনায় এই সাহাবীকে ডাকতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ইরাকে ওনাকে ডাকতেন উমার ইবনে উম্মে মাকতুম। মুআজ্জিনুর রাসূল, প্রথম পর্বের মুআজ্জিন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বলি সুবহানাল্লাহ। এই সাহাবীর উদ্দেশ্য করে 16টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন কোরআনে। কয়টি আয়াত? 16টি আয়াত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দেখেন, কেউ কারো জন্য ছাড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আবার কেউ কারো জন্য কাউকে গ্রহণ করে এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এইটা শুনলে আমরা বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে কয়জন ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা একটু এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাতাস দিও না, লাগবে।
মুআজ্জিনুর রাসূল, আমরা জানি প্রথম যুগের প্রসিদ্ধ মুআজ্জিন ছিলেন একজন, তিনি কে? প্রথম জীবনের প্রসিদ্ধ গ্রহণযোগ্য একজন মুআজ্জিন ছিলেন, তিনি কে? হযরতে বেলাল। হযরতে বেলাল প্রথম যুগের দুইজন মুআজ্জিন ছিলেন। কয়জন? দুইজন মুআজ্জিন। এক নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুই নাম্বার হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ইনি ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামাতো ভাই। ইনার পিতার নাম ছিল কায়েস বিন জায়েদ, মাতার নাম আতিকা উম্মে আতিকা বিনত মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আতিকা বিনত আব্দুল্লাহ। আতিকাই আব্দুল উম্মে মাকতুমকে অন্ধ অবস্থায় দুনিয়ার উপরে প্রসাব করেন। মাকতুম মানে অন্ধ, মাকতুম মানে কি? অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মানে অন্ধের মা, অন্ধের মা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধের মা। এই সাহাবীর বর্ণনা শুনলে আপনি অবাক হবেন। এ তো সেই সাহাবী যেই সাহাবীর দিকে রসুল একটু ভ্রু কুঞ্চিত করছেন, সাথে সাথে আসমান থেকে রসুলের কাছে পরওয়ানা চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই ভ্রু কুঞ্চিতর নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন, একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। এই সূরাটার নাম কে বলতে পারেন? কোন সূরা? সূরাতুল আবাসা। সূরাতুল আবাসা। এই সূরাটার নামই হলো ভ্রু কুঞ্চিত। আল্লাহর নবী তদানীন্তন সময়ে 5 জন নেতাকে নিয়ে বৈঠক করতেছেন। এক নাম্বার হলো উতবা ইবনে রাবিয়া, 2 নাম্বার সাইবা ইবনে রাবিয়া, 3 নাম্বার হলো হযরত আমর ইবনুল হিসাম ওরফে আবু জাহেল, 4 নাম্বার উমাইর ইবনে খলফ, উমাইর ইবনে খলফ, 5 নাম্বার খালিদ বিন ওয়ালিদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরা। 5 জন বলিষ্ঠ নেতাকে নিয়ে আল্লাহর নবী বৈঠক করতেছেন। আল্লাহর নবী ভাবতেছেন তিনাদের সামনে কিছু মূল্যবান নসিহত করা দরকার, তিনাদের সামনে কিছু মূল্যবান নসিহত দেওয়া দরকার, যেই নসিহতগুলো শোনার পরে তাদের মধ্যে হেদায়েত আল্লাহ ঢেলে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটাও ভাবতেছেন যদিও হেদায়েত না পায়, কমপক্ষে যেন এতটুক হয় যে আমার যে সাহাবীগুলি আছে তারা যেন তাদের অত্যাচার থেকে কিছুটা হলেও বেঁচে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই 5 জন বলিষ্ঠ নেতার সাথে বৈঠক। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো সেই সাহাবী, যদিও অন্ত, কিন্তু তার অন্তরকরণ অত্যন্ত প্রশস্ত। তিনি সব সময় চাইতেন কিছু থেকে কিছু না হইলেও আমি আল্লাহর নবীর থেকে এমন কিছু কথা শুনবো যেটা আমার দুনিয়া এবং আখিরাত উভয় দিনের কল্যাণ বয়ে আনবে। বলি সুবহানাল্লাহ। সবচাইতে বড় টার্গেট আমি কোরআনটারে হিফজ করে ফেলবো রাসূলের কাছে। যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যে সময় আসলেন, আল্লাহর নবী এই 5 জন বলিষ্ঠ নেতাকে সামনে নিয়ে বড় গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বললেন, ও হে নবী, আপনি আমার জন্য কিছু নসিহত দেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে তাকাইলেন, কিন্তু কোনো কথা বললেন না। ভুরুটাকে একটু কুঞ্চিত করলেন। কুঞ্চিত মানে বোঝেন? ভ্রু কুঞ্চিত মানে বুঝছেন? ভ্রু একটু গোটো করলেন। গোটো, ভ্রু কি করলেন? একটু গোটো করলেন। আল্লাহর নবী কোনো কথা বলে নাই, শুধু ভ্রুটারে একটু গোটা করছেন। এটা আমার রবের দরবারে বড় খারাপ লেগে গেল, আমার রবের দরবারে পছন্দ হলো না। আল্লাহর নবী ভ্রু কুঞ্চিত করলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কিচ্ছু বলে নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো সেই সাহাবী,
আল্লাহর নবী হিজরত করে যাওয়ার পরে সবার আগে যে দুইজন মানুষ হিজরত করে মদিনায় গেলেন তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন, বলি সুবহানাল্লাহ। দুইজন সাহাবী, এক নাম্বার মুসাইব ইবনে উমাইর, দুই নাম্বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সর্বপ্রথম আল্লাহর নবী হিজরত করে যাওয়ার পরে এই দুইজন সাহাবী মদিনার জমিনে গেলেন। বাররা ইবনে আবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী হিজরত করে আসার পরে সবার আগে যে দুইজন সাহাবীকে পেয়েছি তার মধ্যে এক নাম্বার হলো মুসাইব ইবনে উমাইর, দুই নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বলি সুবহানাল্লাহ। বাররা ইবনে আবিব বলেন, আমি দেখেছি গোটা মদিনার অলিতে গলিতে যেই দুইজন মানুষদেরকে ডাক দিতেন এবং ডেকে ডেকে কোরআনটারে শিক্ষা দিতেন, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো সেই সাহাবী, শুধু তা না, মুআজ্জিনুর রাসূল বলা হতো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন, হযরত বেলাল ইকামত দিতেন। কোন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইকামত দিতেন, হযরত বেলাল আজান দিতেন। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিতেন ওই সময় মানুষ সেহরি করা বন্ধ করতেন, সুবহানাল্লাহ বলেন। এবং হযরত বেলাল যেই সময় আজান দিতেন ওই সময় মদিনার প্রত্যেকটা মানুষ ইফতারি গ্রহণ করত, বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম যুগের মুয়াজ্জিন একজন না দুইজন? বলেন একজন না দুইজন? দুইজন, হযরত বেলাল এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। শুধু তা না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর রাসূল 13টা জায়গায় সফর করলেন, আর এই 13টা জায়গায় সফররত অবস্থায় মসজিদুন নববীর ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার ইমাম? জানো তো না মসজিদ নাকি? কোন মসজিদের ইমাম ছিলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহর রাসূল 13টা জায়গায় সফর করলেন। এক নম্বরে আবওয়ার, দুই নম্বরে বাওয়াদ, তিন নম্বরে জুলাশির, চার নম্বরে জুহাইনা, পাঁচ নম্বরে শুআইব, ছয় নম্বরে হামরাউল আসাদ, সাত নম্বরে হলো জাহরান, আট নম্বরে হলো জাতুর রোকা। এমন 13টা জায়গায় আল্লাহর নবী সফর করলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, এই 13টা জায়গায় সফররত অবস্থায় আমি রাসূল নিজে মসজিদুন নববীর ইমাম বানায় দিয়েছি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে, বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই সাহাবীর দাম কম না বেশি? এই সাহাবীর দাম কম না বেশি? সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, রাসূল তার দিকে তাকালেন না। রাসূল ওই জায়গা থেকে যখন উঠে চলে গেলেন আল্লাহ তাআলা বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা। ওহে জিবরাইল, যাও আমার রাসূলকে বলো সে ভ্রু কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। কার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মনে না? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, ওহে রাসূল আপনি আমাকে নসিহত দেন। আল্লাহর নবী ভুরুটারে কুঞ্চিত করলেন কেন? উনি বলিষ্ঠ 5 জন নেতার সাথে কথা বলতেছেন, কিছু নসিহত করতেছেন, তার কারণে আল্লাহর সাথে সাথে বললেন, আনজাআহুল আ'মা, যেহেতু তার নিকট এক অন্ধ আগমন করেছে। তার নিকট শুধু তা না, আল্লাহ তাআলা বললেন, ওমা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো। ওগো রাসূল তুমি এটা জানো না, তুমি কেমন করে জানবে? আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা উপদেশ গ্রহণ করবে এবং তা থেকে সে উপকৃত হবে। আচ্ছা বলেন তো, এমন একজন মানুষ যার দিকে তাকাবার পরেও আল্লাহর রসুলের পর্যন্ত আল্লাহ তাআলা সতর্কবাণী দিলেন, ওহে রসুল আপনি কাদেরকে নসিহত করতেছেন? আপনি এমন ব্যক্তিদেরকে নসিহত করতেছেন তারা আপনার এই উপদেশ মানতেও পারে নাও পারে, তারা মানবে এটাও আপনি জানেন না।
কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উপযোজক হয়ে আপনার দরবারে চলে আসছে, আপনি তার দিকে ভুরুটারে কুঞ্চিত করলেন কেন? সুবহানাল্লাহ বলেন। শুধু তা না, আমার আল্লাহ তাআলা বললেন আরেক জায়গায়, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা কখনোই এটারে বুঝবে না, ভালো কথাগুলি বুঝবে না, যাদের বিবেকটা মরিচা ধরে ধরে, যাদের বিবেকটা ওয়াকেজ হয়ে গেছে, তাদের মাথায় এগুলো ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্পর্কে আল্লাহর রাসূলকে জানানো হলো, হে নবী, আপনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে ভুরুটারে কুঞ্চিত করছেন, এটা আমি রাসূলের পছন্দ হয় না। ওই পৃথিবীর মানুষ, তাইলে ভাবেন তো, আল্লাহর রাসূল সাহাবীর দিকে ভুরুটারে কুঞ্চিত করলেন, একটু বাঁকা করলেন, এটা রবের পছন্দ হয় নাই। নায়েবে রাসূলের দিকে যদি কোনো মানুষ বাঁকা নজরে তাকায়, এটা বুঝি রবের পছন্দ হয়? এটা কখনোই পছন্দ হবে কি? কখনোই পছন্দ হবে না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, 7টি গুণ যদি কোনো মানুষের মধ্যে পাও, তাহলে নিঃসন্দেহে সে সফল কাম, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। কয়টি গুণ? 7টি গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ। ওহে পৃথিবীর মানুষ, যারা পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, কোনোদিন তারা ওয়াদা ভঙ্গ করে না, কোনোদিন তারা ওয়াদা ভঙ্গ করে না। এমন মানুষ যদি পৃথিবীর জমিনের মধ্যে থাকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমি রাসূলের জবান থেকে বলতে শুনেছি, ও সোজা আল্লাহর জান্নাতে। বলি সুবহানাল্লাহ। ওয়াদা 2 প্রকার, একটা রবের সাথে বান্দার ওয়াদা, আর একটা বান্দার সাথে বান্দার ওয়াদা। রবের সাথে বান্দার ওয়াদা, আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সেই দিন বললাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এটাই বড় ওয়াদা। আর লাগে? আর কোনো ওয়াদা লাগবে? এটাই সবচাইতে বড় ওয়াদা। হে রব, তোমাকে আমরা এক বাক্যে মেনে নিস। আল্লাহ তাআলার ওই ওয়াদা যদি আমার আপনাকে পূরণ করতে হয়, যদি ওয়াদাটারে আমার আপনাকে বজায় রাখতে হয়, তাইলে প্রত্যেকটা হুকুম আর আহকামকে জিন্দেগির মধ্যে ধারণ করা লাগবে নাকি লাগবে না? আমি যদি বলি ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, রব বললেন, ওহে বান্দা, যদি তুমি আমাকে সে রব বলে মেনে নাও, তাহলে মসজিদে আজান হলো, এটা আমি রবের পক্ষ থেকে ডাক, এটাকে অস্বীকার করে তুমি নামাজ ছেড়ে হাঁটতে পারবে না। যদি তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও, তাহলে আমি বললাম রোজা ফরজ, তুমি এটা বাদ দিয়ে দিনের বেলায় দোকানে কাপড় টাঙায় এর মধ্যে খেতে পারবে? ওহে বান্দা, আমি তোমার রব, যদি তুমি এটা গ্রহণ করে নাও, যদি মেনে নাও, তাহলে আমি বললাম সুদ হারাম করলাম, এটা তুমি গ্রহণ করতে পারবে না। ওহে বান্দা, যদি তুমি আমার এই ওয়াদাটারে পূরণ করো, এটা যদি তুমি মেনে নাও, তাইলে ঘুষটারে হারাম করলাম, এটা তুমি গ্রহণ করতে পারবে? আর এক প্রকার ওয়াদা হলো বান্দা বান্দার সাথে ওয়াদা করে, বান্দা বান্দার সাথে ওয়াদাটাও যদি খেলাপ না করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানায়া দেন এই গুণের কারণে সফল কাম হয়ে সে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর গুণ হলো ওয়াদা করবে কিন্তু কোনোদিন ভঙ্গ করবে না। 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ। আমার আল্লাহ তাআলা যেই সম্পর্কগুলি বজায় রাখতে বলছে, পৃথিবীর মানুষেরা ওই সম্পর্কগুলি বজায় রাখবে, কোনোদিন সেটারে ছিন্ন করবে না,
সেই সম্পর্কগুলি হলো 1 নাম্বার আল্লাহ এবং বান্দার সম্পর্ক, 2 নাম্বার নবী এবং উম্মতের সম্পর্ক। যদি এই সম্পর্কটা জুড়ে দেওয়া যায়, যদি সম্পর্কটা অটুট রাখা যায়, যদি সম্পর্কটা অনড় রাখা যায়, তাইলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, সোজা জান্নাতি বলি সুবহানাল্লাহ। শুধু তা না, সন্তান এবং পিতার সাথে সম্পর্কটা ছিন্ন করা যাবে, স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা ছিন্ন করা যাবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে। আল্লাহ তাআলা বললেন যদি এই গুণে গুণান্বিত হয়ে যায় তাহলে বান্দা সফল কাম হয়ে যাবে, বান্দা সোজা জান্নাতে চলে যাবে, সে বড় দামি হয়ে যাবে। 3 নাম্বার গুণ হলো ইয়াখশাউনা রাব্বাহুম, রবের ভয়। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে যদি রবের ভয় থাকে তাইলে কোনো একটি বিশেষ কোনো একটি গুনাহ কি জিন্দেগির মধ্যে আসা সম্ভব? রবের ভয় যদি আমার আপনার থাকে তাহলে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কি গুনাহ হওয়া সম্ভব? শুধু তা না, ওহে পৃথিবীর মানুষ, জানালা দরজা লাগিয়ে দিয়ে রাতের আধারে ছোট্ট একটা জিরো বাল্ব জ্বালিয়ে যখন আমি আপনি ফেসবুক ইউটিউব দিয়ে গুনাহ করতে থাকি, ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে আমার আল্লাহ তাআলা অল্প অল্প অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে রাগান্বিত হয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। যদি ইয়াখশাউনা রাব্বাহুম, আমার আপনার মধ্যে রবের ভয় থাকে, জানালা দরজা বন্ধ হওয়ার পরেও রাতের আধারে গুনাহ হওয়া সম্ভব? সম্ভব? কখনোই না, গুনাহ হতে পারে না। 4 নাম্বার হলো আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম। আল্লাহ তাআলা বললেন 4 নাম্বার গুণ হবে তাদের এটা, বান্দা সবর করবে সব কাজে, কোনো সময় অধৈর্য হবে। যদি বান্দার বিপদ আসে অধৈর্য হবে, যদি বান্দার রোগ আসে তবু অধৈর্য হবে, যদি বান্দার হামলা হয় তবু অধৈর্য হবে, যদি মামলা হয় তবু অধৈর্য হবে। কোনো সময় বান্দা অধৈর্য হবে না। সবর 2 প্রকার, সবরু আলা তাআ, সবরু আলাল মুসিবা। 1 নাম্বার সবর হলো সবরু আলা তাআ, ইবাদতে সবর। আল্লাহ তাআলা বললেন বান্দা যদি সবর করে তাইলে তার প্রমাণ পাওয়া যাবে। যখন বান্দা ইবাদতে দাঁড়িয়ে যাবে ওই সময় দেখবে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বড় বিনয় হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, যদি এটা আপনি মসজিদের মধ্যে যে লক্ষ্য করেন তাইলে বোঝা যাবে সবরকারী বান্দা কত আছে না নাই। কি বলেন? সালাম ফিরাইতে পারলে বাসি যেন এমন একটা অবস্থা। কি বলেন? সালাম ফিরানোর দরকার, শুধু তাড়াহুড়া মসজিদের মধ্যে আছে না নাই? ওহে পৃথিবীর মানুষ, এটা হলো সবর 2 প্রকার, সবরু আলা তাআ, ইবাদতে সবর, সবরু আনিল মুসিবা, মুসিবতের সবর। আল্লাহ তাআলা বললেন যদি কোনো বান্দা তার জিন্দেগির মধ্যে ধারণ করতে পারে, ওহে রাসূল আপনি তাদেরকে জানায় দেন তারা সোজা আমার জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। ওহে নবী, পৃথিবীর মধ্যে আমি আমার বান্দাদের আমার পক্ষ থেকে যে সম্পদগুলি দিয়েছি, এই সম্পদগুলি যদি সে সঠিক রাস্তায় ব্যয় করে এবং আমার দ্বীনের রাস্তায় ব্যয় করে, ওহে রাসূল আপনি তাদেরকে জানায় দেন তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তা না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বললেন যদি তোমরা আমার কাছে প্রিয় হতে চাও, তোমাদের প্রিয় বস্তু থেকে আমি রবের রাস্তায় যতক্ষণ ব্যয় না করবে প্রিয় হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা নাজিল হয়েছে এটা শুনছেন, ততক্ষণ পর্যন্ত রবের দরবারে প্রিয় হওয়া যাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রিয় বস্তু থেকে রবের রাস্তায় ব্যয় না করব ততক্ষণ পর্যন্ত পেয়ারা হওয়া যাবে না। তারা আল্লাহর নবীর দরবারে এসে বললেন হে রাসূল
মসজিদুন নববীর পূর্ব দক্ষিণ কোণে আমার যে খুরমার বাগানটা, সেই খুরমার বাগানটা আমি আপনার কদমে হাদিয়া দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হে তালহা, আমার জানা মতে তোমার যতগুলি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় মুনাফার বাগান তোমার এই খুরমার বাগান। তালহা ডাক দিয়ে বললেন, ও হে নবী, শুধু আমার এইটা সবচাইতে বড় মুনাফার বাগান তা নয়, আমার বিবিকে আমি যতটা ভালো না বাসি তার চাইতেও বেশি আমার এই খুরমার বাগানটারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওহে নবী, আমার কলিজার টুকরা সন্তানের চাইতেও আমি এই বাগানটারে বেশি ভালোবাসি। ওহে নবী, আমার পরিবার পরিজনের চাইতেও আমি এই বাগানটারে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওহে তালহা, কেন এত বেশি ভালোবাসো? তালহা ডাক দিয়ে বললেন, ওহে নবী, আমি জানি প্রায় আসরের নামাজের পরে আপনি আমার এই খুরমার বাগানের মধ্যে যান, এবং আমার এই খুরমার বাগানের মধ্যে একটা কূপ আছে, যেই কূপের নাম হলো বিরহা। কি নাম? তাফসিরে মারিফুল কোরআনে 703 এবং 4 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনা পাবেন। 703 এবং 4 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনা পাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হে তালহা, তোমার যতগুলি সম্পদ আমার রব দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি এই সম্পদ তুমি এটা আমার কদমে এটারে হাদিয়া দিয়ে দিয়েছো। তালহা ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান বিবি বাচ্চার চাইতেও বেশি ভালোবাসে এই কারণ আমি জানি প্রায় আপনি আসরের পরে আমার ওই বাগানের মধ্যে যান, এবং আমার ওই বাগানের মধ্যে যাওয়ার পরে আপনি নিজে ওই কূপ থেকে পানি উঠায়া পান করেন, বলে সুবহানাল্লাহ। ওহে নবী, যেই বাগানের মধ্যে আপনার কদমের ছোঁয়া পায়, যেই কূপের মধ্যে আপনার হাতের ছোঁয়া লেগে যায়, যেই কূপের পানি আমার নবী পান করেন, ওহে নবী, পৃথিবীর জমিনের মধ্যে এর চাইতে দামি কোনো সম্পদ আমি তালহার কাছে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হে তালহা, তুমি এই কূপটারে তুমি এই বাগানটা কেন হাদিয়া দিয়ে দিলেন? তালহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচাইতে প্রিয় বস্তু রবের দরবারে হাদিয়া দিতে, দান করতে, সদকা করতে। ওহে নবী, এই জন্য আমি এই বাগানটারে অফ করে দিলাম, যেই বাগানের মধ্যে আমার রাসূলের কদম পড়ে এটা আমার কলিজার সমপরিমাণ। ওহে নবী, আমি সবচাইতে বেশি মহব্বত করি, যার কারণে বাগানটারে আমি আমার আল্লাহর রাস্তায় হাদিয়া দিয়ে দিলাম, যেন আমার রব এই হাদিয়াটারে গ্রহণ করে জান্নাতের ব্যবস্থা করে দেয়, বলি সুবহানাল্লাহ। আমরা এই গুণে গুণান্বিত হতে চাই নাকি চাই না? 6 নাম্বার গুণ, আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। 7টা গুণের মধ্যে 6 নাম্বার গুণ, আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আরেকবার বলি তাইলে স্মরণ হবে। 1 নাম্বার, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা ওয়াদা করবে কোনোদিন ভঙ্গ করবে না। 2 নাম্বার, আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ তাআলা সম্পর্ক রাখতে বলছে কোনোদিন ছিন্ন করবে না। 3 নাম্বার, ইয়াখশাউনা রাব্বাহুম, যারা রবের ভয় করবে। 4 নাম্বার, আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা সবর করবে। 5 নাম্বার, আকিমুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। 6 নাম্বার, আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদ, এই সম্পদগুলি আবার রবের রাস্তায় ব্যয় করবে। আমরা কারা কারা রাজি আছি? দুহাত তুলে একটু জাগায়, দুহাতগুলি জাগায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমরা বলছি আমিন। আমাদের এই ওলাশি একটা ইফতেতাই মাদ্রাসা ছিল, আপনাদের অবগত আছে? ওই মাদ্রাসাটা আমরা পুনরায় সকলেই সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় আবার চালু করতে চাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমরা বলছি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। দ্বীনি প্রতিষ্ঠান, আজকে মাদ্রাসা আছে তো উলামায়ে হযরত আছে, কি বলেন? মাদ্রাসা নাই তো উলামায়ে হযরত পাওয়া যাবে। তাইলে উলামায়ে হযরত পাওয়ার জন্য আগে ওই কারখানাটা ঠিক করা দরকার। আপনার ফ্যাক্টরি ভালো না হইলে মাল ভালো পাবেন কই?
কি বলেন? মাদ্রাসা ভালো তো মিজানুর রহমান আজহারি বের হবে, কি বলেন? প্রতিষ্ঠান ভালো, আমির হামজা বাহির হবে, কি বলেন? এই জন্য ফ্যাক্টরি ভালো হওয়া দরকার। এই দিনই প্রতিষ্ঠানটা চালু হোক, এটা আমরা চাই না? আমাদের মধ্যে এমন একজন ভাই দিনই প্রতিষ্ঠান চালু হবে, এই মাদ্রাসা